Good morning everyone, welcome back to my another vlog, self improvement day number 8. আজকে সকালে শাশুড়ি মার শরীরটা একটু খারাপ হয়েছে, তাই রান্না বান্না মোটামুটি আমি একটুখানি হেল্প করছি। আর রিপ বেরোচ্ছে তাই দাঁড়িয়ে আছি, কারণ এইটা আমি বিয়ের প্রথম থেকে করে আসি। যেহেতু আমার মাকে আমি দেখতাম, আমরা যখন কোথাও বেরোতাম মা এরকম বাইরের দরজার কাছে দাঁড়িয়ে থাকতো, ঠাকুর প্রণাম করতো। আমিও সেটা কন্টিনিউ করি বিয়ের প্রথম বছর থেকে। যখনই ও কোর্টে বেরোয়, যদি আমি বাড়িতে থাকি আমি তাহলে দাঁড়াই, আর ও যতক্ষণ না চোখের বাইরে যায় ততক্ষণ দেখি আর ঠাকুর প্রণাম করে তারপরে বাড়িতে ঢুকি। এইগুলো করে নিয়ে একটুখানি শাশুড়ি মার জন্য একটু আলু সিদ্ধ বসিয়েছি, কারণ তরকারিতে রিচ আছে, যাতে রিচ খেলে কোনো আর শরীর অসুস্থ না হয় তার জন্য। আর আমার আরও ক্লাস আছে দুটো, তবে দুটো বোধহয় এখন করতে পারবো না, একটাই করে আসবো, কারণ পুজোটা আছে, শিয়াকে খাওয়াতে হবে, সব রকম কাজগুলো আছে। তাই একদম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে তার আগে নিজের ব্রেকফাস্টটা একটু করে নিচ্ছি। ব্রেকফাস্ট করে নিয়ে এবার শিয়াকে খাইয়ে আমি করব স্নান, তারপরে পুজো করে যাবো একটা পড়াতে। আর পড়াতে এসে দেখি ঋদ্ধিষা, মানে আমার পুরনো স্টুডেন্ট, ওকে তো তোমরা চেনো, ও ক্লাস 7 থেকে আমার কাছে পড়ে, এবছর ওর উচ্চ মাধ্যমিক। ও ওদের বাড়ির নতুন সদস্যদের নিয়ে হাজির আমার সাথে দেখা করানোর জন্য। ওদের বাড়িতে গতকাল এই দুটি সদস্য এসেছে, যাদের নাম ওরা রেখেছে খুব মিষ্টি করে, সেটা তোমাদের শোনাবো কী নাম রেখেছে। আমি তো একটু ভয় পাচ্ছিলাম, এত ছোট ওরা, কিন্তু এত সুন্দর দেখতে লাগছে, এত মিষ্টি। এরপরে বড় হলে কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব কেমন ওদের দেখতে হয়েছে। আর আরেকজন দেখে কিন্তু হিংসে করছে ওদেরকে, তাকেও দেখাচ্ছি। তার আগে শুনে না ওরা কি মিষ্টি নাম রেখেছে। কোনো ধান নেই ওদের এখন। এর নাম হলো লাল, এর নাম চকলেট, ওর নাম লজেন্স। নাম আমরা রেখে দিয়েছি। এর নাম চকলেট, ওর নাম লজেন্স। হ্যাঁ, এটা বড় আর ওটা ছোট। লজেন্স তো এগুলো ছোট হয়। আমরা ওকে হাতে বসানো শেখাবো, হাতে বসানো। দাও, হাত দাও, কিছু করে না। দুজনের মধ্যে লড়াই হয়ে গেছে। আর এ সবসময় নিচের ভেতরে ঢুকে বসে থাকবে। ওদের আদর করছে। বাবু বলছো ক্যামেরা করতে বলতে বলতে গেছে চকলেট লজেন্স করছো না? আচ্ছা আচ্ছা, বলছো বলছো বলছো, এবার বলছো, হয়ে গেছে হয়ে গেছে। টাটা, বাড়ি যাবো, বাড়ি যাবো, বাড়ি যাবো, বলছো 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 বলছো। জ্যাককে আদর করে তড়িঘড়ি বাড়ি এসে সবাইকে লাঞ্চ দিলাম এবং নিজে খেলাম। তারপরে 4:30টার থেকে শুরু করে দিয়েছিলাম রাতের রান্না, কারণ পরপর আমার দুটো ক্লাস আর জিম ছিল। শাশুড়ি মাকে বললাম আজকে দিনটা তুমি রেস্ট নাও, আমি যেহেতু বাড়িতেই আছি 5:30 6টা অবধি আমি ডিনারের ব্যবস্থাটা করে দিয়েই বেরোচ্ছি। রিভের জন্য একটুখানি টিফিন রেডি করছিলাম, কোর্ট থেকে এসেও খাবে বলে। দেখো এই অরিগানো আর চিলি ফ্লেক্সগুলো না আমি রেখে দিই, এই সমস্ত প্যানকেক হলে একটু দিলে হেভি ফ্লেভার লাগে কিন্তু। তো রিভকে দিলাম এরকম প্যানকেক আর চা, ও খেলো এইটা টিফিনে। এরপর আমি বেরোলাম ক্লাস নাম্বার 2, এই ক্লাসটা করে তারপরে যাব জিমে, তারপরে যাব বাড়ি। আজকে চোখ মুখের অবস্থা দেখো কীভাবে বেরিয়ে এসেছি, আর এতটাই বিধ্বস্ত লাগছিল। মাস্ক এখন আমি পরছি, আমি মনে হয় আমাদের হোম টাউনে ফার্স্ট মাস্ক পরা শুরু করেছি, তো একদম বিচ্ছিরি অবস্থা। যাই হোক, এবার যাব জিমে, ওকে আগে পরিয়ে নিই তারপরে। এখন বাজে রাত 11:10, আর আজকে আমি ভিডিওটা সেরকম বেশি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার শাশুড়ি মায়ের শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, তাই একটুখানি রান্নাবান্নার দিকে একটু ব্যস্ত ছিলাম, তাই সব কিছু আজকে শেয়ার করতে পারিনি সেইভাবে। লাস্টে রাত্রেবেলায় দুজন এখন কাপ নিয়ে বসে গেছি। এইটাতে আমাকে রিপ খুব ভালো কোম্পানি দেয়, এই যে জিরার যে জলটা খাওয়াতে, ও
ও পছন্দ করে এটা খেতে, তো আমরা দুজনেই এটা খাই। আর তাই একটুখানি এই জাস্ট আমাদের দুজনের কথা হচ্ছে সারাদিন পরে। তো এখন গল্প করতে করতে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা সারাদিন পরে মানে এই 8 তারিখে পড়ি প্রথমবার, মানে 8 তারিখ যেটা শেষ হতে যাচ্ছে। 8 তারিখে ফার্স্ট সকালবেলাতে ও বেরোলো করতে, তখন কথা হয়েছিল। তখন কথা হয়নি, তুমি তো সামনে ঘরে ছিলে। তখন ওই খেতে টেতে দিলাম ওরকম, আমি তো উঠলাম 15 সময়, তারপরে এসে খেতে দিলাম ওরকম দিয়ে, তারপরে ও বেরিয়ে গেল কোর্টে। আর এখন আবার বসে, এখন আবার কোথায় বলে এখনই বসে। আর এরপরে হচ্ছে 12টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে, কারণ কালকে আবার 7:30টায় আমার পড়ানো আছে, একদম সকাল 7:30টায়। তো ওই জন্য রাতে তাড়াতাড়ি ঘুমালে সকালে তাড়াতাড়ি উঠতে পারবো। তো ওই জন্য এই জাস্ট একটুখানি গল্প করে নিই দিয়ে ঘুমিয়ে পড়বো। এই সিরিজটা তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। আজকে ভেবেছিলাম হয়তো ভিডিও দিতে পারবো না, তবুও করতে পেরেছি, এটাই একটা মানে ভালো ব্যাপার। আর দেখা হচ্ছে তাহলে কালকে আবার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।